হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা মূলত নিটে বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে অর্থাৎ স্কেলার ও ভেক্টর চ্যাপ্টার থেকে সেই সমস্ত কোশ্চেনের আনসারগুলো সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের ভিডিওর পার্ট 1 হতে চলেছে। এখানে আমরা মূলত প্রথম যে 20টা কোশ্চেন এসছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে দেখো যে আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যামং দ্য ফলোয়িং। কী বলছে, কী কী রয়েছে? ডিস্টেন্স রয়েছে আমার কাছে, অপশান বিতে কী বলছে? ডিস্টেন্স, ঠিক আছে। অপশান বিতে আমার কাছে রয়েছে ডিস্টেন্স। অপশান সিতে রয়েছে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম। অপশান সিতে রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশান বিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশান সিতে রয়েছে হিট, আর অপশান ডিতে রয়েছে এনার্জি। তাহলে আমাদের এখানে ভেক্টর কোয়ান্টিটি জিজ্ঞেস করেছে। দেখো যদি আমরা ডিস্টেন্সের কোথায় চলে আসি, ঠিক আছে, ডিস্টেন্স মানে কি? কেবলমাত্র একটা নির্দিষ্ট দূরত্ব, এটা কিন্তু কখনোই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হবে না, ঠিক আছে, এটা কখনোই কী হবে না? ভেক্টর কোয়ান্টিটি কিন্তু হবে না। নেক্সট আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের কোথায় চলে আসি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের কিন্তু আমার এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর তুমি ভ্যালুও পাবে, আবার এর একটা ম্যাগনিটিউডও কিন্তু আছে। তাহলে আমার অপশান নম্বর কিন্তু কি হয়ে যাবে? বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশান বি হচ্ছে আমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো আর কী কী অপশান বলছে, দেখো হিট তো কখনোই হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হবে না, কারণ হিটের কোনো ডাইরেকশান বা দিক নেই, কেবলমাত্র ভ্যালু রয়েছে। এনার্জিও সিমিলার, কী হবে না আমার? এনার্জি কিন্তু আমার হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হবে না, কারণ দেখো তোমরা এনার্জি পড়ে এসছো। এনার্জি কী ছিল? W=F×D, অর্থাৎ কার্য সমান বল গুণিতক সরণার্জি, কার্য করার হারটাকে আমরা কি বলতাম? এনার্জি বলতাম। তাহলে এনার্জিও এখানে হবে না, অর্থাৎ অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা বলছে দেখো সিক্স ভেক্টরস এ থ্রু এফ, মানে এ থেকে এফ পর্যন্ত 6টা ভেক্টরের চিহ্ন এখানে তুমি দেখতে পাচ্ছ। এই পাশে ছবিতে তোমার চিহ্নগুলো দেওয়া আছে, ভেক্টরগুলো কোন ডাইরেকশানে কাজ করছে। হ্যাঁ, কী বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু। এবারে দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ফার্স্ট যে অপশানটা রয়েছে দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি রয়েছে? এফ ভেক্টর। এবার তুমি যদি একটু খেয়াল করো, দেখো বি ভেক্টর কোন দিকে কাজ করছে? না, নিচের দিক বরাবর বি ভেক্টর কাজ করছে, ঠিক আছে। সি ভেক্টর কোন দিকে কাজ করছে? সি ভেক্টর প্যারালালি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কাজ করছে। তাহলে এটা আমার গেল বি ভেক্টর, আর উপরটা গেল সি ভেক্টর। আচ্ছা এফ ভেক্টর কোন দিকে কাজ করছে? এফ ভেক্টর দেখো অপোজিট ডাইরেকশানে এইভাবে কাজ করছে। তুমি দেখো কখনোই তুমি কিন্তু এই যে বি ভেক্টর আর সি ভেক্টর, অর্থাৎ এই যে বি ভেক্টর আর সি ভেক্টর যেটা রয়েছে তার হচ্ছে কিন্তু লব্ধি ভেক্টর এফ ভেক্টর কিন্তু তুমি পাবে না, ঠিক আছে। চলে আসছি আমরা সেকেন্ড অপশানটাতে। সেকেন্ড অপশানে বলছে দেখো ডি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এফ ভেক্টর। ডি ভেক্টর কোন দিকে কাজ করছে? না, ডি ভেক্টর আমার সোজা কিন্তু ওপর দিয়ে কাজ করছে। কি? ডি ভেক্টর উপরের দিকে আমার সোজা উপর দিয়ে কাজ করছে। সি ভেক্টর কাজ করছে কোন দিকে? সি ভেক্টর আমার রাইট হ্যান্ড সাইডে সি ভেক্টর কাজ করছে। তার সঙ্গে এফ ভেক্টর কি বলছে? লব্ধি ভেক্টর। তাহলে এফ ভেক্টর আমার কোন দিকে কাজ করছে? এদিক বরাবর। তুমি যদি একটু খেয়াল করো দেখো সি ভেক্টরের দিকে কাজ করলে, ডি ভেক্টরের দিকে কাজ করলে এর যে লব্ধি ভেক্টরটা পাবো এটা এর মাঝখান দিয়ে পাবো। আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র বা সামন্তরী সূত্র থেকে পড়ে এসেছি, কিন্তু এদিকে কী বলেছে? এফ ভেক্টরটা অন্য দিকে কাজ করছে, তার মানে এটাও হবে না। চলে আসছি আমরা দেখো অপশান নম্বর সিতে। কী বলছে? ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। ডি ভেক্টর কোন দিকে কাজ করছে? ডি ভেক্টর সোজা উপর দিয়ে কাজ করছে, তাহলে ডি ভেক্টর উপর দিয়ে কাজ করলো। ই ভেক্টর কোন দিকে কাজ করছে? ই ভেক্টরটা লেফট হ্যান্ড সাইডের দিকে কাজ করছে, সেটা এফ ভেক্টরের সঙ্গে সমান। এফ ভেক্টর কোন দিকে কাজ করছে? না, এফ ভেক্টর কিন্তু আমার হচ্ছে মিডিল বরাবর কাজ করছে এফ ভেক্টর। এবার এই চিত্রটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ই ভেক্টর আমার হচ্ছে বাম দিকে কাজ করছে, ডি ভেক্টর আমার ওপর দিকে কাজ করছে, তাহলে তার লব্ধি ভেক্টর আমি কোন দিকে পাবো? এর মাঝখান থেকেই পাবো। অর্থাৎ এখানে কিন্তু আমার অপশান সি হচ্ছে আমার কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু অপশান সি আমার এক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো চলে আসছি আমরা পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে ইফ আ ইউনিট ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই, একটা ইউনিট ভেক্টর দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ইউনিট ভেক্টরকে কী দিয়ে লিখি? না, এন ক্যাপ দিয়ে লিখি। তাহলে ইউনিট ভেক্টর যদি আমি এন ক্যাপ দিয়ে লিখি, তাহলে দেখো এন ক্যাপ সমান আমার কী দেওয়া আছে? এন ক্যাপ সমান দেওয়া আছে 0.5 আই ক্যাপ। তাহলে 0.5 হচ্ছে আই ক্যাপ মাইনাস 0.8 হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে কি বলেছে? সি কে ক্যাপ। এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টরের দেওয়া আছে। তাহলে সি এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করছে। কিসের ভ্যালু জিজ্ঞেস করছে? সি এর ভ্যালু, অর্থাৎ এই সি এর ভ্যালুটা জিজ্ঞেস করছে। এবারে যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে ওই ইউনিট ভেক্টরের যদি আমি মান বের করি বা মড বের করি, তার মান সবসময় কিন্তু 1 বেরোবে, ঠিক আছে। তাহলে ইউনিট ভেক্টরের মানটা যদি আমি বের করতে চাই, এন ক্যাপের যদি আমি মান বের করতে চাই, দেখো মান বের করবো কীভাবে? না, √r এই যে আই এর সঙ্গে যে কম্পোনেন্টটা আছে তার স্কোয়ার, অর্থাৎ 0.5 এর কী হয়ে যাবে? স্কোয়ার
প্লাস কত হবে না প্লাস হচ্ছে -0.8 দেখো জের কম্পোনেন্ট কত -0.8 তাহলে কত হবে -0.8 হচ্ছে স্কোয়ার প্লাস দেখো কে এর কম্পোনেন্ট কত দেওয়া আছে কে এর কম্পোনেন্ট আছে সি তাহলে প্লাস কী হবে সি স্কোয়ার এর ভ্যালুটাই কত হবে না এর ভ্যালুটাই হচ্ছে 1 হবে তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কী পাবো দেখো না এই রুট ওভার টোভারে গেলে স্কোয়ার হয়ে যাবে আর 0.5 স্কোয়ার কত হবে 0.5 স্কোয়ার হচ্ছে 0.25 ঠিক আছে প্লাস দেখো -0.8 স্কোয়ার মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে যাবে আর 0.8 স্কোয়ার কত হবে 0.64 ঠিক আছে প্লাস সি স্কোয়ার সমান কী হবে 1 স্কোয়ার আবার 1 স্কোয়ার কত হয় 1 স্কোয়ার তোমার একই হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি ভ্যালু পাবো এখান থেকে দেখো আমি সি সমান পাবো দেখো ওপারে 1 রয়েছে ঠিক আছে ভালো কথা এবারে দেখো এখানে 0.25 বা 0.64 যোগ করলে কত হবে দেখো যোগ আছে ওপারে গিয়ে কী হবে বিয়োগ হয়ে যাবে 0.64 আর 0.25 যদি তুমি যোগ করো কত ভ্যালু পাবে না দেখো 5 4 9 আর 6 2 8 অর্থাৎ 0.89 এবার 1 থেকে 0.89 বাদ গেলে তোমার কত আনসার আসবে 0.11 এবারে দেখো সি স্কোয়ারের মানটা কত বেরোচ্ছে সি স্কোয়ারের মান বেরোচ্ছে 0.11 তাহলে সি কত বেরোবে না রুট ওভার হচ্ছে 0.11 কিন্তু সি এর মানটা বেরোবে অর্থাৎ কোন অপশানটা রয়েছে না অপশান নম্বর বি হচ্ছে তোমার ক্ষেত্রে এখান থেকে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বোঝা গেল চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য ম্যাগনিটিউড অফ সাম অফ টু ভেক্টরস ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ ডিফারেন্স অফ দ্য টু ভেক্টরস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস ইজ মানে কি বলতে চাইছে যে যদি দুটো ভেক্টর আমার কাছে আছে ধরো মনে করলাম আমি দুটো ভেক্টর ধরে নিলাম একটা হচ্ছে আমার কাছে কি ভেক্টর রয়েছে এ ভেক্টর আর একটা আমার বি ভেক্টর রয়েছে এবার এই দুটো ভেক্টরের ক্ষেত্রে কি বলছে না দুটো ভেক্টরের যোগের যে ম্যাগনিটিউড অর্থাৎ মানটা অর্থাৎ এ প্লাস বি তার মড এই মানটা কার সঙ্গে সমান না তার ডিফারেন্সের হচ্ছে আবার মানের সঙ্গে সমান অর্থাৎ এ দুটো ভেক্টরের যোগফলের মান আর দুটো ভেক্টরের বিয়োগফলের মানটা কি বলছে সমান তাহলে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর তাহলে এই দুটো ভেক্টরের মানে তোমার হচ্ছে যোগফলটা মান এবং দুটো ভেক্টরের বিয়োগফলের মান সমান বলেছে তাহলে এখান থেকে আমি কিভাবে ওদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারবো দেখো দেখো যদি আমি এ ভেক্টর প্লাস হচ্ছে আমার বি ভেক্টর ঠিক আছে এই দুটো ভেক্টরের মান বের করি তাহলে মানটা কীভাবে বেরোবে দেখো ফর্মুলা তোমরা জানো কি না রুট ওভার এ স্কোয়ার প্লাস কী হবে বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা যেখানে থিটাটা হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা কি ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যদি আমি মান বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কী হবে 2ab কস থিটা এবারে দেখো আমায় কী বলছে আমাকে বলছে যে এই দুটো কিন্তু আমার ইকুয়াল এই দুটো যদি ইকুয়াল হয় দেখো মানে তোমার হচ্ছে উভয় পাশে তো কী হবে মানে বর্গমূলটা কেটে যাবে বর্গমূলটা কেটে গেলে আমার কাছে কী পড়ে থাকবে আমার কাছে পড়ে থাকবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ইজিক্যাল টু কী পড়ে থাকবে না এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা কিন্তু আমার এখানে পড়ে থাকবে ঠিক আছে সেখান থেকে দেখো কোনটা কোনটা ক্যান্সেল হচ্ছে এ স্কোয়ার ক্যান্সেল হলো বি স্কোয়ার ক্যান্সেল হলো হ্যাঁ প্লাস 2ab ক্যান্সেল হলো তাহলে দেখো কি পাচ্ছি আমি এখান থেকে না আমি এখান থেকে দেখো একটা জিনিস পাচ্ছি যে cos থিটা সমান কি পাচ্ছি না মাইনাস cos থিটা সমান কত পাচ্ছি বা যদি তুমি এভাবে না এভাবে কাটবে না তুমি এভাবে কাটলে ভুল হয়ে যাবে ঠিক আছে এভাবে কাটার দরকার নেই এভাবে না কেটে তুমি এটাকে এভাবে লিখতে পারো দেখো কীরকম না হচ্ছে দেখো আমি এখানে কি পেলাম না আমি এখানে পেলাম দেখো এদের রয়েছে প্লাস 2ab cos থিটা এবার রয়েছে মাইনাস 2ab cos থিটা এই মাইনাস 2ab cos থিটা এবার এর প্লাস 2ab cos থিটা হয়ে যাবে তাহলে 2ab cos থিটা কত হবে 4ab cos থিটা ঠিক আছে 4ab cos থিটা সমান কত বেরোলো 0 এখান থেকে দেখো cos থিটা সমান কত পাবে cos থিটা সমান পাবে 0 তুমি এবারে 0 মানে কত ডিগ্রির মান না হচ্ছে cos 90 ডিগ্রির মান হচ্ছে কত হয় 0 হয় তাহলে এখান থেকে তুমি কী পাবে এখান থেকে তুমি থিটা সমান কত বেরিয়ে যাবে না 90 ডিগ্রি অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যেকার কোণ কত হবে 90 ডিগ্রি অর্থাৎ অপশান ডি হচ্ছে তোমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলে আসছি দেখো আমরা 5 নম্বর কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে 5 নম্বর কোশ্চেন বলছে দ্য ভেক্টরস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস আচ্ছা এটা এক্ষুনি আমরা করে এলাম দেখো এখানে তোমাকে দুটো ভেক্টর মানে দুটো ভেক্টরের যোগফলের মানটা দুটো ভেক্টরের বিয়োগফলের মানের সঙ্গে সমান দিয়েছে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে আমরা এক্ষুনি কিন্তু বের করলাম ঠিক আছে দেখো চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে যদি এ ভেক্টর মানে দুটো ভেক্টরের যোগফল অর্থাৎ আমার কি বলছে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মানটা কার সঙ্গে সমান না এর মানটা হচ্ছে আমার হচ্ছে এ ভেক্টর ঠিক আছে এ ভেক্টর আর হচ্ছে প্লাস
বি ভেক্টরের মানের সঙ্গে কিন্তু আমার এটা সমান বলছে। সমান হলে তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত তোমাকে জানতে চাইছে। প্রশ্নটা দেখো 2001 সালে এসেছিলো, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে আমি বের করতে পারবো না, সেম একই রকম পদ্ধতি। দেখো আমার এখানে যদি দুটো ভেক্টরের যোগফলের মানটা দুটো আলাদা আলাদা ভেক্টরের মানের যোগফলের সঙ্গে সমান হয়, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে দুটো ভেক্টর অবশ্যই নিশ্চয়ই ওদের প্যারালাল হতে হবে, ঠিক আছে। এ ভেক্টর আর বি ভেক্টর কী হতে হবে, প্যারালাল। অর্থাৎ মনে করো এদিক বরাবর এ ভেক্টর কাজ করছে আর এদিক বরাবরই কি ভেক্টর কাজ করছে, বি ভেক্টর কাজ করছে। মানে ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে না, মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি হতে হবে, তবেই কিন্তু আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে ওদের মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে না, ওদের মাঝখানের অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। অর্থাৎ 6 দাগের হচ্ছে অপশান সি হচ্ছে এখানে কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে বলছে দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টরস এ বি অ্যান্ড সি আর 3, 4, 5 ইউনিটস রেসপেক্টিভলি। আর কি দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝখানের কোণ কিন্তু তোমাকে বের করতে বলছে। কী কী দেওয়া আছে আমি আগে সেগুলো লিখে ফেলি। দেখো আমার কী কী দেওয়া আছে, আমাকে বলেছে যে এ ভেক্টরের মানটা কত না, এ ভেক্টরের মান হচ্ছে আমার হচ্ছে 3 ইউনিট। আচ্ছা বি ভেক্টরের মান কত না, বি ভেক্টরের মান হচ্ছে আমার কত 4 ইউনিট। আর সি ভেক্টরের মান কত বলেছে, সি ভেক্টরের মান বলেছে 5 ইউনিট। আর একটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে কি না, এ ভেক্টর, ঠিক আছে, প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর। অর্থাৎ মনে করতে পারো তুমি যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা কিন্তু সি ভেক্টর দিয়ে এখানে প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো এ আর বি এর মাঝখানে আমি কিভাবে অ্যাঙ্গেল বের করতে পারবো। দেখো যদি আমি দুটোর হচ্ছে মড নিয়ে নিই, মানে কি এ ভেক্টর আর বি ভেক্টরের মান সি ভেক্টরের মানের সঙ্গে যদি আমি সমান ধরে নিই, যেহেতু আমাকে সমান বলে দিয়েছি তাহলে মান তো সমান হবে। সমান যদি ধরে নিই তাহলে আমি কি পাবো এখান থেকে না, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান কত হবে না, এর মানটা হবে, দেখো এর মানটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে এই থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যেকার কোণ, ঠিক আছে। সমান কি হবে, সমান শুধুমাত্র সি স্কোয়ার হবে। এবার যদি আমি ভ্যালুগুলো বসাই, এ স্কোয়ার মানে 3-এর স্কোয়ার কত হবে 9, প্লাস বি স্কোয়ার মানে 4-এর স্কোয়ার কত হবে 16, প্লাস 2ab মানে 2-4-এ 8, 8-3-এ 24, ঠিক আছে। তাহলে 24 কস থিটা সমান সি স্কোয়ার, সি মানে কত 5, 5-এর স্কোয়ার কত হবে না 25 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি 24 কস থিটা সমান কত পাচ্ছি না, 24 কস থিটা সমান পাবো 25, আর এদিকে 9 আর 16 যোগ করলে 25 হবে। তাহলে মাইনাস কত হয়ে যাবে 25, মানে কত বেরোলো 0 বেরোলো। তাহলে এখান থেকে দেখো আমি কস থিটা সমান কত পাবো না, কস থিটা সমান পাবো আমি 0, ঠিক আছে। এবারে কস থিটা যদি 0 হয়, কস কতর মান 0 হয় না, কস হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে 0 হয়। তাহলে এখান থেকে আমি কি পাবো, থিটা সমান কত পাবো 90 ডিগ্রি। এখানে থিটা সমান কত পাবো, থিটা সমান আমি পেয়ে যাবো 90 ডিগ্রি। অর্থাৎ কোন অপশানটা কারেক্ট হবে, আচ্ছা থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ সাথে দাগের হচ্ছে π/2, অর্থাৎ 180/2, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই coordinates of the particle at any time are x is equal to 5t minus 2t square, y is equal to 10t respectively, where x and y are in meters and t in second, the acceleration of the particle t z distance। আচ্ছা x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেটের মান দেওয়া আছে t এর রেসপেক্টে। বলেছে যখন সময় সমান 2 সেকেন্ড হবে তখন হচ্ছে ওই যে পার্টিকেলটা রয়েছে তার হচ্ছে ত্বরণ কত হবে তোমাকে বের করতে বলছে, তার কি হবে ত্বরণ কত হবে। তাহলে দেখো আমাকে এখানে কি দেওয়া আছে প্রথমে আমি খেয়াল করি। আমাকে দেওয়া আছে দেখো x সমান কত দেওয়া আছে না, x সমান দেওয়া আছে হচ্ছে 5 মাইনাস হচ্ছে কত না 2t স্কোয়ার, 5 মাইনাস 2t স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। আর y সমান কত দেওয়া আছে, y সমান দেওয়া আছে আমার 10t, ঠিক আছে। তাহলে x এর মান আর y এর মান আমি পেলাম। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে ত্বরণ বের কারণে। এবার দেখো এই কোঅর্ডিনেটগুলোকে যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dx dt করলে কত পাবো না, কত পাবো মাইনাস হচ্ছে 10 মাইনাস হচ্ছে আচ্ছা 5t আছে, সরি আমার একটু ভুল হয়েছে, 5t ছিল, ঠিক আছে। তাহলে কত পাবো এখান থেকে না, দেখো আমি কত পাচ্ছি এখান থেকে যদি আমি ডেরিভেটিভ করি, ঠিক আছে,
ডেরিভেটিভ করলে আমার অ্যান্সার কত আসবে না 5t এখানে আছে আমার, ডেরিভেটিভ করলে এটা চলে এলো 5 মাইনাস কত বেরোবে 4t, ঠিক আছে। আর ডিওয়াই ডিটি করলে কত বেরোবে, ডিওয়াই ডিটি করলে আমার শুধুমাত্র 10 বেরোবে। এবারে দেখো এই দুটো জিনিস কী বেরোলো অ্যাকচুয়ালি, দেখো ডিএক্স ডিটি মানে এটা আমার হচ্ছে ভি এক্স বেরোলো, বা মানে এক্স অক্ষ বা এক্স কোঅর্ডিনেট বরাবর ভেলোসিটি বেরোলো, আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট বরাবর ভেলোসিটি বেরোলো, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞেস করছে ত্বরণ, তার মানে এগুলোকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে। তার মানে যদি আমি এখান থেকে ডিভি এক্স ডিটি করি তাহলে কত পাবো না -4 পাবো, ঠিক আছে। আর ডিভি ওয়াই ডিটি করলে কত পাবো না হচ্ছে 0 পাবো, ঠিক আছে। এবার তুমি যদি খেয়াল করো এই ডিভি এক্স ডিটিটাই হচ্ছে কিন্তু এ এক্স অর্থাৎ এক্স কোঅর্ডিনেটের ত্বরণ, আর ডিওয়াই ডিটিটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ত্বরণ অর্থাৎ হচ্ছে এ ওয়াই। এবার আমাকে ত্বরণ বের করতে বলেছে, তাহলে ত্বরণ একটা ভেক্টর আছে, তাহলে এ ভেক্টর সমান কত লিখতে পারি আমি, এ এক্স আই ক্যাপ প্লাস কত হবে এ ওয়াই জে ক্যাপ। এবার তোমরা যদি একটু খেয়াল করো যে আমার এ ওয়াই যে জে ক্যাপ রয়েছে, এ ওয়াই এর মানটা কত এসছে 0 এসছে, তার মানে এই পুরো টার্মটাই থাকবে না, শুধুমাত্র এ এক্স ওয়াই থাকবে। এবার এক্স এর মান কত না -4, তাহলে -4টা যদি আমি ওখানে বসাই তাহলে -4 কত আসবে আই ক্যাপ, ঠিক আছে। এবারে আমায় কি বলছে যে টি ইজ ইক্যাল টু 2 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে টি ইজ ইক্যাল টু যদি আমি 2 সেকেন্ড আমি ধরে নেই এখানে আমাকে বের করতে বলছে, কিন্তু আমার টার্মে দেখো এই যে টার্মটা এ ভেক্টর সমান হচ্ছে -4 আই ক্যাপ, এখানে টি এর কোনো মানে এক্সপ্রেশনই নেই, তাহলে আমার ত্বরণ কত হবে না, ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কোন অপশানটা হবে, অপশান বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কোশ্চেন নম্বর 8-এ, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে, 9 দাগের কোশ্চেন বলছে দ্য পজিশন ভেক্টর অফ আ পার্টিকেল আর এজ আ ফাংশন অফ টাইম, মানে একটা ভেক্টরের হচ্ছে পজিশন ভেক্টর আর দেওয়া আছে, আর সমান কত বলেছে sin 2πt, আর সমান কত বলেছে 4 sin 2πt আই ক্যাপ প্লাস 4 cos 2πt জে ক্যাপ, ঠিক আছে। যেখানে আর হচ্ছে মিটারে রয়েছে, টি হচ্ছে সেকেন্ড রয়েছে, আই যে হচ্ছে ইউনিট ভেক্টর এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টিভলি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং ফর দ্য মোশন অফ আ পার্টিকেল, মানে ওই যে পার্টিকেলটা রয়েছে তার গতির ক্ষেত্রে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট নয় সেটা আমাকে বের করতে বলছে, তাই তো। দেখো এটা কিভাবে বের করতে পারো, প্রথম কথা তার মোশন বলেছে, কিন্তু আমাকে এখানে আর ভেক্টরটা কি দেওয়া আছে, আর ভেক্টর তার পজিশন দেওয়া আছে, তাহলে পজিশন থেকে আমাকে আগে তার ভেলোসিটিতে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমার আর ভেক্টর সমান কত দেওয়া আছে না, আর ভেক্টর সমান দেখো তোমার কি দেওয়া আছে না হচ্ছে 4 sin 2πt, তাই তো, 4 sin ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2πt আই ক্যাপ প্লাস কত দেওয়া আছে 4 cos, প্লাস দেওয়া আছে 4 cos ব্র্যাকেটের মধ্যে 2πt ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। এবারে যদি আমি ভেলোসিটি বা ভি বের করতে চাই তাহলে আমার এই আরটাকে কী করতে হবে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমি বের করব কি না ডি আর ডিটি বের করব, ডি আর ডিটি যদি বের করি তাহলে 4 sin 2πt এর যদি আমি হচ্ছে টি এর সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েট করি তাহলে কী বেরোবে না 8π চলে আসবে, আর সাইন থেকে কী হয়ে যাবে cos, তাহলে 8π cos ব্র্যাকেটের মধ্যে কত হবে 2πt আই ক্যাপ, ঠিক আছে। তারপরে যদি আমি কসের যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস তো প্রথম আসবে, তাহলে কত হবে 8π কসের ডিফারেন্সিয়েট করলে সাইন, ঠিক আছে, 8π সাইন ব্র্যাকেটের মধ্যে 2πt আর হচ্ছে কত থাকবে জে ক্যাপ থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এইটা বেরোলো আমার হচ্ছে ভি এর মান, কিসের মান বেরোলো, এটা হচ্ছে আমার ভি এর মান বেরিয়ে গেল। এবারে তার আমার ম্যাগনিটিউড বা হচ্ছে ভি এর আমি মানে এটা তো আমার ভি ভেক্টর বেরোলো, ভি এর ম্যাগনিটিউডটা বের করার চেষ্টা করি। ভি এর যদি ম্যাগনিটিউড বের করি তাহলে রুট ওভার কী করতে হবে না, রুট ওভার আই এর যে কম্পোনেন্টটা আছে তার স্কোয়ার প্লাস হচ্ছে এক্সের যে জের যে কম্পোনেন্টটা আছে তার স্কোয়ার। তাহলে দেখো 8π cos 2πt এর যদি আমি স্কোয়ার করি কত পাবো না, কত এখান থেকে পাবো দেখো 64π স্কোয়ার সাইন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কত না 2πt, ঠিক আছে, প্লাস কী হবে না মাইনাস হবে এইটার স্কোয়ার হবে, তাহলে এটা করলে কত বেরোবে না 64π স্কোয়ার cos স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2πt বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো দুটো জায়গা থেকে যদি 64π স্কোয়ার কমন নেই তাহলে ভেতরে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার 2πt প্লাস cos স্কোয়ার 2πt, এবারে সাইন স্কোয়ার 3 প্লাস cos স্কোয়ার 3 সমান কত হয় 1 হয়, তাহলে ভি এর মানটা বেরোবে রুট ওভার কত 64 হচ্ছে পাই এর স্কোয়ার, বর্গমূল করলে কত বেরোবে না 8π, আর এককটা কী হবে মিটার পার সেকেন্ড, যেহেতু আমার দূরত্বটা মিটারে দেওয়া ছিল আর সময়টা সেকেন্ডে দেওয়া ছিল। তাহলে কোন অপশানটা দেখো এখানে মানে ভুল বলছে, অপশান এ কি বলছে ম্যাগনিটিউড, অপশান এ কি বলছে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল ইজ 8π মিটার পার সেকেন্ড। দেখো আমার ম্যাগনিটিউড কত বেরিয়েছে 8π মিটার পার সেকেন্ড কিন্তু বেরিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা
তারপরে কি বলছে পাথ অফ দ্য পার্টিকেল ইজ এ সার্কেল অফ রেডিয়াস 4 মিটার, ঠিক আছে। তারপরে বলছে অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ অ্যালং মাইনাস আর ভেক্টর, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ ভি স্কোয়ার বাই আর, হোয়ার ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে আমার কোনটা এখানে রাইট হবে? দেখো কোনটা রাইট হবে না, হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 8 পাই মিটার/সেকেন্ড। অপশান এ হচ্ছে আমার কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 10 দাগের কোশ্চেন বলছে আ পার্টিকেল ইজ মুভিং সাচ দ্যাট ইটস পজিশন কোঅর্ডিনেটস এক্স ওয়াই আর 2 মিটার অ্যান্ড 3 মিটার। এক্স এর মান হচ্ছে 2 মিটার আর ওয়াই এর মান হচ্ছে 3 মিটার। অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর মানে সময় যখন 0 তখন তার পজিশন এটা 2 আর 3। সময় যখন 2 সেকেন্ড তখন হচ্ছে তার পজিশন কত 6 আর 7, ঠিক আছে। আর সময় যখন 5 সেকেন্ড তার পজিশন হচ্ছে 13 আর হচ্ছে 14। কি বলছে অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর ভি অ্যাভারেজ ফ্রম t0 টু t5, টি মানে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে তার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আমাকে কী করতে বলেছে, বের করতে বলেছে, ঠিক আছে। দেখো যখন আমার টাইম 0, ঠিক আছে, যখন আমার টাইম 0, যখন আমার টি ইজিক্যাল টু হচ্ছে 0, তখন হচ্ছে আর1 ভেক্টর, যদি আমি পজিশন ভেক্টর আর1 ধরে নিই, আর1 সমান কী হবে না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্সের মান কত না 2, যখন টাইম 0 তখন দেখো এক্সের মান কত ছিল, এক্সের মান হচ্ছে 2 আর হচ্ছে ওয়াইয়ের মান 3, তাহলে কত হবে 2 আই ক্যাপ প্লাস কী হবে 3 জে ক্যাপ, বেরিয়ে গেল। এবারে যখন আমার টি ইজিক্যাল টু 5, ঠিক আছে, টি ইজিক্যাল টু যখন আমার 5 সেকেন্ড বলছে তখন আর2 মনে করলাম, আর2 ভেক্টর সমান কত হবে, দেখো মান কত দেওয়া আছে, মানটা দেখো দেওয়া আছে তোমার হচ্ছে 13 আর হচ্ছে 14। তাহলে কি বসাবো 13 আই ক্যাপ, ঠিক আছে, 13 আই ক্যাপ প্লাস হচ্ছে আমার কত হবে 14 জে ক্যাপ, ঠিক আছে। মাঝখানেরটা আমার দরকার নেই এই কারণে, কারণ আমাকে 0 থেকে 5 পর্যন্ত বের করতে বলেছে, ঠিক আছে, এর মাঝখানে। তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট দেখো ডেল্টা আর ভেক্টর, ডেল্টা আর সমান কী হবে না আর2 ভেক্টর মাইনাস কত হবে আর1 ভেক্টর। তাহলে ডেল্টা আর এর মানটা কত বেরোবে, দেখো ডেল্টা আর এর মান বেরোবে দেখো 13 মাইনাস, দেখো 13 মাইনাস কত হবে 2, 13 মাইনাস 2 করলে কত পাবো 11 আই ক্যাপ, ঠিক আছে, প্লাস দেখো 14 থেকে যদি আমি 3 বাদ দিই কত পাবো না হচ্ছে 11, তাহলে 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ, ঠিক আছে। এবারে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছে, দেখো ভি অ্যাভারেজ ভেলোসিটি সমান কী হবে না ডেল্টা আর বাই হচ্ছে কী হবে ডেল্টা টি, ঠিক আছে। ডেল্টা আর এর মান কত না 11 আই ক্যাপ প্লাস হচ্ছে 11 জে ক্যাপ, ঠিক আছে। আর ডেল্টা টি এর মান কত, দেখো প্রথম ক্ষেত্রে সময় ছিল 0 সেকেন্ড, তারপরে সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে সময়ের পার্থক্য কত না 5। তাহলে অপশান আমার কি চলে আসবে, দেখো কত দিকের অপশানটা আসবে না ডি দিকের অপশান, 11/5 ব্র্যাকেটের মধ্যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অর্থাৎ অপশান নম্বর ডি কিন্তু আমার এখানে হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 11 কোশ্চেন বলছে আ বডি ইজ মুভিং উইথ ভেলোসিটি 30 মিটার/সেকেন্ড স্কোয়ার, 30 মিটার/সেকেন্ড, ঠিক আছে, টুয়ার্ডস ইস্ট মানে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে প্রথমে বস্তুটা কোন দিকে যাচ্ছে না, প্রথমে বস্তুটা হচ্ছে আমার পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে আফটার 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে এদিকে কত গতিবেগে যাচ্ছে 30 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে, 10 সেকেন্ড ধরে কিন্তু গেছে, তাহলে 10 সেকেন্ড ধরে কতটা গেছে 30 মিটার/সেকেন্ড গতিবেগে গেছে, ঠিক আছে। তারপরে কি বলছে আফটার 10 সেকেন্ড ইটস ভেলোসিটি বিকামস 40 মিটার/সেকেন্ড টুয়ার্ডস নর্থ। এরপরে কোন দিকে গেছে না এরপরে ওখান থেকে ও উত্তর দিকে গেছে, ঠিক আছে। কত গতিবেগে গেছে না গতিবেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপরে কি বলছে যে দ্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশনস অফ দ্য বডি ইজ, মানে তোমাকে হচ্ছে গড় ত্বরণটা বের করতে বলেছে, ঠিক আছে। দেখো গড় ত্বরণ বের করতে বলুক আর যাই বলুক, দেখতে পাচ্ছ এটা রিলেটিভ অ্যাক্সিলারেশনে বা রিলেটিভ ভেলোসিটি থেকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমার প্রথমে যাচ্ছিল কোন দিক বরাবর, এই দিক বরাবর যাচ্ছিল, তারপরে ও ওদিকে ঘুরেছে। আমি যদি মনে করি যে প্রথম ক্ষেত্রে ওর গতিবেগ ছিল v1 ভেক্টর, প্রথম ক্ষেত্রে গতিবেগ কত ছিল v1 ভেক্টর, তাহলে দেখো আর পরে ওর বেগটা কত হয়েছে আমি মনে করলাম v2 ভেক্টর, ঠিক আছে। তাহলে ওর লব্ধি ভেক্টরটা আমি কোন দিকে পাবো, দেখো এর লব্ধি ভেক্টর বের করানোর জন্য বা হচ্ছে যদি আমি v1 এর সাপেক্ষে v2 এর আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে আমাকে এদিকে একটা ভেক্টর ধরতে হবে যেটা আমার কি হবে -v1 ভেক্টর, ঠিক আছে। আর এর যে আপেক্ষিক বেগটা পাবো সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের, অর্থাৎ -v1 ভেক্টর আর -v2 ভেক্টরের লব্ধি বরাবর কাজ করবে, মনে করলাম এটা ডেল্টা ভি ভেক্টর। এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটির কোশ্চেন, রিলেটিভ ভেলোসিটি আমরা ডিটেলসে আমরা আলোচনা করেছি, ক্লাস যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো এখান থেকে ডেল্টা ভি এর মান আমাকে বের করতে হবে।
তাহলে আমার দেখো ভি ওয়ানের মান কত, না ভি ওয়ান ভেক্টর সমান, দেখো ভি ওয়ানের মান কত বলছিল না 30, ঠিক আছে। তাহলে 30 কী হবে আই ক্যাপ, কারণ আর তো কোনো কম্পোনেন্ট নেই। আর ভি টু ভেক্টর কত হবে, না ভি টু ভেক্টর হচ্ছে 40 জে ক্যাপ, অর্থাৎ ওটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে 40 জে ক্যাপ। তাহলে ভেলোসিটির চেঞ্জ কতটা ঘটছে, না ভেলোসিটির চেঞ্জ ডেল্টা ভি যদি আমি ধরে নেই, তাহলে দেখো ভি টু মাইনাস কী হবে, না ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান ভেক্টর। ভি টুর মান কত, না 40 জে ক্যাপ, তাহলে 40 জে ক্যাপ মাইনাস কী হবে 30 আই ক্যাপ, 40 জে ক্যাপ মাইনাস কত হয়ে গেল 30 আই ক্যাপ, ঠিক আছে। ডেল্টা ভি এর মান বেরিয়ে গেল। তাহলে ডেল্টা ভি এর যদি শুধু আমি ম্যাগনিটিউড বা শুধু মানটা বের করতে চাই, তাহলে রুট ওভার কী হবে 40 স্কোয়ার প্লাস কী হবে রুট ওভার মাইনাস 30 স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার কত বেরোবে, 40 স্কোয়ার হচ্ছে 1600, ঠিক আছে, প্লাস মাইনাস 30 স্কোয়ার কত হবে 900। যদি যোগ করো এটা কত বেরোবে রুট ওভার 2500, ঠিক আছে। 2500 মানে কত বেরোবে, না হচ্ছে 50, তাই তো 50 মিটার পার সেকেন্ড। এবারে আমাকে কোশ্চেনে কি জানতে চাইছে সেটা খেয়াল করো। কোশ্চেনে জানতে চাইছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমরা কি জানি, না অ্যাক্সিলারেশন অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এ অ্যাভারেজ সমান আমরা জানি যে ডেল্টা ভি অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ বাই হচ্ছে ডেল্টা টি বা টাইম ইন্টারভেল। তাহলে উপরে আমার কত বেরোলো, না 50, এখানে দেখো ভ্যালুটা পেয়েছিলাম 50 ডিভাইডেড বাই দেখো টাইম কতটা লেগেছে সেটা আবার বোঝার চেষ্টা করো। দেখো পুরো সময়টাতে আমার কেবলমাত্র 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে 50/10 অর্থাৎ কেটে গেল কত বেরোবে 5 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, কিন্তু উত্তর হয়ে যাবে। অর্থাৎ কোন অপশানটা, এখানে অপশান ডি হচ্ছে তোমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 11 দাগের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, 12 দাগের কোশ্চেন বলছে আ পার্টিকেল মুভস ইন এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে মুভ করছে অ্যাকর্ডিং টু রুল এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইজ ইকাল টু এ কস ওমেগা টি। দ্য পার্টিকেল ফলোস, মানে হ্যাঁ এক্স ওয়াই প্লেনে পার্টিকেলটা মুভ করছে, তার হচ্ছে পাথটা কীরকম হবে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো পাথ যদি বের করতে চাই তাহলে আমাকে কোনো একটা জেনারেল ইকুয়েশনে আমাকে পৌঁছতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে এক্স সমান কী দিয়েছে, না এখানে দেখো আমাকে এক্স সমান দিয়েছে হচ্ছে এ সাইন ওমেগা টি, এক্স সমান কত দিয়েছে এ সাইন ওমেগা টি, ঠিক আছে। আর ওয়াই সমান কত দিয়েছে, ওয়াই সমান দিয়েছে হচ্ছে এ কস ওমেগা টি, ঠিক আছে। এবারে দেখো আমি যদি এক্স স্কোয়ার বের করি, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান কী পাবো, এক্স স্কোয়ার সমান পাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আর ওয়াই স্কোয়ার সমান কী পাবো, ওয়াই স্কোয়ার সমান পাবো দেখো এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে। এবারে দেখো এক্স স্কোয়ার, দেখো এ স্কোয়ারটা এবারে গুণ ছিল, এবারে এসে ভাগ হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত বেরোলো, না সাইন স্কোয়ার ওমেগা টি। সিমিলারলি এখানটায় ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার কত বেরোবে, না হচ্ছে কস স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে। এবারে তুমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার যদি যোগ করে ফেলো তাহলে কী পাবে, না যোগ করে ফেললে তুমি পাবে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এদের কী হবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি, তার মানে কত 1। তাহলে আমি ইকুয়েশনটা কী পেলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি এটা কীভাবে লিখতে পারি, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এ স্কোয়ার, ঠিক আছে। এবারে বলো এই যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা হচ্ছে কিসের ইকুয়েশন, না এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, সার্কেল অর্থাৎ বৃত্তের ইকুয়েশন। অর্থাৎ এখানে তোমার অপশান নম্বর বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ পার্টিকেলটা একটা সার্কিউলার পথে কিন্তু ঘুরবে, ঠিক আছে। চলে আসছি আমরা 13 দাগের কোশ্চেন। দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, 13 দাগের কোশ্চেন বলছে আ পার্টিকেল স্টার্টিং ফ্রম দ্য অরিজিন, মানে 0 থেকে মূল বিন্দু থেকে শুরু করেছে, এক মিনিট, মূল বিন্দু থেকে হচ্ছে শুরু করেছে, মূল বিন্দু থেকে শুরু করার পরে কি বলছে, না মুভস ইন আ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে ইন দ্য এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। ইটস কোঅর্ডিনেটস অ্যাট আ লেটার টাইম, মানে কিছু সময় পরের কোঅর্ডিনেট কত বলছে √3 আর হচ্ছে 3। দ্য পাথ অফ দ্য পার্টিকেলস মেক্স উইথ দ্য অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস, মানে কি বলতে চাইছি দেখো খেয়াল করো। দেখো এরকম একটা অ্যাক্সিস আছে, এটা মনে করো আমার এক্স অ্যাক্সিস, আর উপরের দিকে আমার কি রয়েছে, উপরের দিকে এটা আমার রয়েছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। একটা পার্টিকেল কি করছে এই এক্স ওয়াই প্লেন বরাবর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কোনো একটা সময়ে ওর হচ্ছে কোঅর্ডিনেট কত, না √3 আর হচ্ছে 3, ঠিক আছে কোঅর্ডিনেট। এবারে বলছে এই যে পার্টিকেলটা যাচ্ছে এই পার্টিকেলটা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, ঠিক আছে। এক্স অক্ষের সঙ্গে ওর অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। কীভাবে বের করবো, না দেখো আমি যদি এখান থেকে একটা লম্ব এভাবে টেনে দিই, ঠিক আছে, আর এখান থেকে এভাবে টেনে দিই, তাহলে এক্সের মান কত √3,
তার মানে এই মানটা হচ্ছে √3 আর উপরের মানটা কত 3। তাহলে দেখো এখান থেকে যদি আমি ট্যান থিটা বের করি তাহলে দেখো ট্যান থিটা সমান কী হবে, ট্যান থিটা সমান দেখো আমি ত্রিভুজটা মনে করলাম ও এ আর হচ্ছে এটা মনে করো বি, তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজের ট্যান থিটা সমান কী হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা না হচ্ছে এ বি, বাই ভূমি কোনটা না ও বি, ঠিক আছে। এ বির মান কত না 3 বাই এটা কত √3, তাহলে 3কে আমরা কীভাবে লিখতে পারি √3 ইন্টু √3 আকারে লিখতে পারি, আর নিচে কত আছে √3 আছে, তাহলে একটা √3 ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা সমান কত বেরোচ্ছে না হচ্ছে √3 মানে ট্যান কত ডিগ্রি না ট্যান হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে দেখো আমি থিটা সমান কত পেয়ে যাবো, থিটা সমান পেয়ে যাবো 30 ডিগ্রি, অর্থাৎ অপশান নম্বর ডি কিন্তু আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 13 হচ্ছে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। সরি √3 বেরিয়েছে, সরি 1 মিনিট, √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 হয়, তাহলে থিটার মান কত পাবো, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোন অপশানটা আমার এখানে কারেক্ট হবে না অপশান নম্বর হচ্ছে বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশান বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর ট্যান 30 ডিগ্রির মান কত হয় 1/√3 হয়, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 14 দাগের কোশ্চেন কি বলছে, বাস ইজ মুভিং অন আ স্ট্রেট রোড টুয়ার্ডস নর্থ উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 50 km/h। তাহলে একটা বাস কি করছে না সোজা উত্তর দিকে যাচ্ছে, এইভাবে উত্তর দিকে যাচ্ছে কত গতিবেগে 50 কিলোমিটার, আমি ধরে নিলাম v1 গতিবেগে উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে। দেন ইট টার্নস লেফট থ্রু 90 ডিগ্রি, একদম 90 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল করে কি করেছে ঘুরে গেছে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে গেছে। ইফ দ্য স্পিড রিমেইনস আনচেঞ্জ মানে স্পিড একই রয়েছে আফটার টার্নিং দ্য ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ দ্য বাস ইন দ্য টার্নিং প্রসেস, মানে ওই ঘোরার সময় ওর হচ্ছে বেগের কি পরিবর্তন ঘটেছিল। তাহলে এখানেও v1 আছে আর এখানে আমি মনে করলাম বেগটা কত না v2 মনে করে নিলাম, ঠিক আছে। এবারে দেখো আমার হচ্ছে এদিকটা কি কাজ করছে, এদিকটা হচ্ছে আমার হচ্ছে মনে করো পশ্চিম আর দিকটা হচ্ছে পূর্ব, উপরের দিকটা রয়েছে নর্থ আর এদিকে রয়েছে সাউথ, ঠিক আছে। এবার যদি খেয়াল করো আমার এই v1 আর v2-র মান কিন্তু আমাকে ইকুয়াল বলেছে, ঠিক আছে, কিন্তু টার্নিংয়ের সময় কত হচ্ছে আমার বেগ ছিল সেটা বের করতে বলেছে। কীভাবে বের করব না এই v1টাকে আমি নেগেটিভ সাইডে কী ধরে নেবো -v1 ভেক্টর, আর এই v1-এর সাপেক্ষে v2 এর কী করবো মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বের করবো, যেটা আমার এই বরাবর কাজ করবে, ঠিক আছে। মনে করলাম এটা হচ্ছে আমার কত না এটাকে আমি মনে করলাম ধরো শুধু ভি মনে করলাম, ঠিক আছে, শুধু ভি মনে করলাম। তাহলে এই পার্টটা যদি আমার v2 হয় এই পার্টটাও কত হবে, এই পার্টটাও আমার এদিক বরাবর কী হবে v2 হবে, ঠিক আছে। এবারে দেখো কীভাবে করছি, দেখো আমাকে এখানে v1-এর মান কত বলেছে না v1-এর মান বলেছে 50 মিটার/সেকেন্ড, ঠিক আছে। সিমিলারলি v2-র মানও কত বলেছে না v2-র মানও কত বলেছে না 50 মিটার/সেকেন্ড, কারণ দেখো তোমাকে বলে দিয়েছে যে এই যে স্পিড রিমেইনস আনচেঞ্জড, স্পিডের কোনো পরিবর্তন ঘটেনি। আর তাহলে এখান থেকে দেখো -v1 সমান কত পাবো না -v1 সমান পাবো -50, আচ্ছা কিলোমিটার/আওয়ারে বলেছে, ঠিক আছে, একক যাই ধরে কোনো অসুবিধা নেই, তাহলে কিলোমিটার/আওয়ার ধরলাম, ঠিক আছে, এগুলো সব কিলোমিটার/আওয়ারে হবে। তাহলে আমাকে কী বের করতে হবে না ভেলোসিটি কতটা পরিবর্তন হয়েছে সেটা বের করি। দেখো ডেল্টা ভি সমান কী পাবো না v2 মাইনাস হচ্ছে কি v1, আর আমি একবারে কী করছি এর ম্যাগনিটিউড বা মানটা বের করে নিচ্ছি, তাহলে কত হবে √, দেখো 50-এর স্কোয়ার প্লাস অফ -50-এর কী হবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে 50-এর স্কোয়ার করলে কত বেরোবে না √, হচ্ছে 2500 আর এদিকে হচ্ছে 2500, তাহলে কত বেরোবে 5000 বেরোবে। √5000 মানে কত আসবে অ্যাপ্রক্সিমেটলি ধরো 70.7 আসবে, ঠিক আছে, 70.7 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ কোনটা সঠিক উত্তর এখানে হচ্ছে তোমার হচ্ছে। আচ্ছা কোন ডাইরেকশানে যাবে সেটাও বলতে হবে, তাহলে কোন ডাইরেকশানে যাচ্ছে দেখো এই দিক বরাবর আসছে মানে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে আসছে, মানে অপশান নম্বর কোনটা হবে এ হচ্ছে তোমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 70.7 কিলোমিটার/আওয়ার অ্যালং সাউথ ওয়েস্ট ডাইরেকশান, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 15 দাগের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে 15 দাগের কোশ্চেন বলছে হোয়েন অ্যান অবজেক্ট ইজ শট ফ্রম দ্য বটম অফ এ লং স্মুথ ইনক্লাইন্ড প্লেন কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ হরাইজন্টাল ইট ক্যান ট্রাভেল আ ডিস্টেন্স x1 অ্যালং দ্য প্লেন বাট হোয়েন ইনক্লাইন্ড ইজ ডিক্রিজড টু 30 ডিগ্রি দ্য সেম অবজেক্ট ইজ শুট উইথ দ্য সেম ভেলোসিটি ইট ক্যান ট্রাভেল x2 ডিস্টেন্স x2। আচ্ছা কী বলছে আমি তোমাকে বুঝিয়ে বলি, বলছে যেটা যে এরকম একটা হচ্ছে
এটা হলো আমার গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এই গ্রাউন্ড লেভেল থেকে একটা বস্তুকে ছোড়া আছে। প্রথম যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লাম, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে বস্তুটা কোথাও গিয়ে এটা পড়বে, মনে করো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটাকে আমি কি বলছি না x1। তারপরে কমিয়ে কি করা হয়েছে, কমিয়ে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একই গতিবেগে ছোড়া হয়েছে, তাহলে সেটাকে আমি কি বলছি না x2। তাহলে এই x1 আর x2 এর অনুপাতটা আমাকে বের করতে বলছে। দেখো কীভাবে আমি এখানে বের করতে পারি। প্রথম কথা দেখো, আমরা ইকুয়েশান কি জানি না, ইকুয়েশান একটা ইকুয়েশান আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে 2ax, মনে করলাম আমি x দূরত্ব গেছে, ঠিক আছে। তাহলে প্রথম কেসের জন্য দেখো আমি কি পাচ্ছি, প্রথম কেসের জন্য আমি পাবো দেখো যে ফার্স্ট কেসটা যেটা আমার হচ্ছে x1 এর কেসটা, x1 এর জন্য আমি কি পাবো না হচ্ছে ফার্স্ট কেস ধরো, মনে করো ফার্স্ট কেসের জন্য আমি কি পাচ্ছি না ভি স্কোয়ার, ঠিক আছে। ভি স্কোয়ার সমান হচ্ছে কত পাবো না ইউ স্কোয়ার মাইনাস কি হবে 2 এর মানটা কত হয়ে যাবে জি সাইন থিটা 1 মনে করলাম ইন্টু হচ্ছে x1 গেছে, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে দেখো x1 সমান কত পাবো, এখান থেকে x1 সমান পাবো ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা 1, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে ভি এর মান 0, কারণ এখানে গিয়ে তো বস্তুটা স্থির হয়ে গেছে লাস্ট মোমেন্টে, তাহলে ভি এর মান কত 0, তাহলে এখান থেকে x1 এটা পেলাম। সিমিলারলি যদি আমরা সেকেন্ড কেস করি, সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, সেকেন্ড কেসের ক্ষেত্রে যেটা আমি পাবো, সেকেন্ড কেসের ক্ষেত্রে একই রকম x2 সমান পাবো কি না হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g সাইন কত হবে থিটা 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই x1 আর x2 যদি আমি অনুপাত বের করি, দেখো কোনটা কোনটা কাটবে, ইউ স্কোয়ার তো প্রথম কেটে যাবে, ঠিক আছে, 2g কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে 1 বাই সাইন থিটা 1 বাই হচ্ছে সাইন থিটা 1 অনুপাত কত হবে 1 বাই সাইন থিটা 2। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো, উপরে কি চলে যাবে, উপরে চলে যাবে আমার সাইন থিটা 2 চলে যাবে, সাইন থিটা 2, তাহলে সাইন থিটা 2 মান কত কত ডিগ্রি 30 ডিগ্রি বাই কত হবে সাইন হচ্ছে 60 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত না হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে, গুণিতক সাইন 60 মান হচ্ছে √3/2, এটা উল্টে যাবে 2 বাই কত হবে √3, তাহলে 2 ক্যান্সেল হলে কত আসবে, সরি 2 ক্যান্সেল হলে 1/√3 কিন্তু তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে অপশান নম্বর কোনটা হবে 1:√3, অপশান ডি হচ্ছে তোমার কী হয়ে গেল কারেক্ট আনসার হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, একটা ইনিশিয়াল ভেলোসিটি পার্টিকেলের আছে 2y + 3j ক্যাপ অ্যান্ড অ্যাক্সিলারেশন কত বলে দিয়েছে 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি আফটার 10 সেকেন্ড, মানে ভেলোসিটি বা গতিবেগের ম্যাগনিটিউড বের করতে বলেছে 10 সেকেন্ড পরে, ঠিক আছে। কীভাবে বের করবো দেখো, এখানে আমাকে ইউ এর আমি ধরে নিলাম ইনিশিয়াল ভেলোসিটিটা আমার হচ্ছে ইউ, তাহলে ইউ এর মান কত বলছে না, ইউ এর মান এখানে আমাকে বলেছে কত না 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, কিন্তু আমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, ঠিক আছে। আর আমাকে ত্বরণ কত বলেছে না, ত্বরণটা কত বলেছে, ত্বরণ বলেছে হচ্ছে 0.3i ক্যাপ প্লাস হচ্ছে 0.2j ক্যাপ আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবারে টাইম কত বলেছে না 10 সেকেন্ড পরে হচ্ছে আমায় কী বের করতে বলেছে, তার হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড বের করতে বলেছে। এবারে দেখো এখান থেকে আমরা কিভাবে করতে পারবো, দেখো ভি সমান আমরা কি পড়েছিলাম, ভি সমান আমরা পড়েছিলাম ইউ প্লাস এ টি, ঠিক আছে। এখানে তাহলে ভি সমান আমি কি লিখতে পারবো, ভি সমান দেখো, আচ্ছা একবারে মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে। ভি সমান দেখো, ভি এর মান আমি কত জানি না, ভি এর মান আমাকে বলে দেওয়া আছে ভি এর মান আমায় কী করা আছে বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে ভি এর মানটা না, ভি এর মানটা সরি ভি এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভি সমান ইউ প্লাস হচ্ছে এটি হলো, তাহলে ভি সমান ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, ঠিক আছে, প্লাস এর মান কত না 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ ইন্টু কত হবে 10 হবে, ইন্টু কত হবে 10 হবে, ঠিক আছে। সমান দেখো যদি আমি ক্যালকুলেশন করি কত বেরোবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এই পুরো টার্মটাকে 10 দিয়ে গুণ করলে কত আসবে না প্লাস 3i ক্যাপ প্লাস 2 কত আসবে j ক্যাপ। তাহলে দেখো ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে দেখো এই i কম্পোনেন্ট আর হচ্ছে এই i কম্পোনেন্ট যোগ হলে কত হবে 5i ক্যাপ হবে, ঠিক আছে, প্লাস 3j 2j যোগ হলে 5 কত হবে j ক্যাপ, ঠিক আছে। এটা গেল আমার ভি এর হচ্ছে ভি ভেক্টর। এবার আমাকে ম্যাগনিটিউড বের করতে বলছে, ম্যাগনিটিউড মানে কি ভি এর মড বের করতে বলছে, কীভাবে বের করবো √5² প্লাস কত হবে 5² মানে কত হবে হচ্ছে 50 বেরোবে, ঠিক আছে, অর্থাৎ 5√2 ইউনিট, ঠিক আছে, কত 5√2 ইউনিটস, মানে কোনটা হবে না অপশান বি হচ্ছে আমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি 17 দাগের কোশ্চেন। দেখো 17 দাগের কোশ্চেন কী বলছে, 17 দাগের কোশ্চেন বলছে আ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় আমাদের হয়ে গেল এক্ষুনি,
আচ্ছা না, একটু অন্যরকম দিয়েছে দেখো। আচ্ছা, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, করার চেষ্টা করবে। আমি অপশানটা বলে দিচ্ছি কোন অপশানটা সঠিক উত্তর হবে। 17 দাগের হচ্ছে তোমার 7√2 ইউনিটস, অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে, এটা করবে, ঠিক আছে। চলে আসছি দেখো পরের কোশ্চেনে, 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন কি বলছে? 18 দাগের কোশ্চেন বলছে দেখো, বলছে আ ম্যান ইজ স্লিপিং অন এ ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন, মানে একটা এরকম নততল আছে, ঠিক আছে, এখানে একজন মানুষ কী করছে, স্লিপ করে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আ ব্যাগ ফলস ডাউন ফ্রম দ্য সেম হাইট, মানে একই উচ্চতা থেকে মানুষটাও স্লিপ করে নিচের দিকে পড়ছে, ব্যাগটাও নিচের দিকে পড়ছে। দেন দ্য ভেলোসিটি অফ বোথ ইজ রিলেটেড অ্যাজ, আচ্ছা ভিএম কি বলেছে, ভিএমটা বলেছে ভেলোসিটি অফ দ্য ম্যান, আর ভিবিটা কি বলেছে, ভেলোসিটি অফ দ্য ব্যাগ। এবারে দুটোর ভেলোসিটি কেমন হবে, কার বেশি হবে না কার কম হবে না কি হবে সেটা আমাকে বলেছে। দেখো এইখান থেকে ধরো মনে করো বস্তুটা এখান থেকে লোকটাও পড়ছে বস্তুটাও পড়ছে, ঠিক আছে। এদের ক্ষেত্রে যে ভার্টিক্যাল অ্যাক্সিলারেশনটা হবে, মানে এই দিক বরাবর ভার্টিক্যাল অ্যাক্সিলারেশনটা যেটা হবে, মানে এদিক বরাবর যে অ্যাক্সিলারেশনটা তুমি পাবে, ঠিক আছে, এদিক বরাবর, আচ্ছা সরি এদিক বরাবর না লিখে তুমি এদিক বরাবর করো, এদিক বরাবর যে অ্যাক্সিলারেশনটা পাবে সেটা কিন্তু দেখো এই প্রত্যেকটা বস্তুকে জি বল দিয়ে পৃথিবী নিচের দিকে টানছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, তাহলে দেখো এদিক বরাবর আমার, তাহলে ওই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এদিক বরাবর উপাংশটা কত হবে না, এদিক বরাবর উপাংশটা হয়ে যাবে কিন্তু আমার জি সাইন থিটা নিচের দিক বরাবর, তাহলে আর এদিক বরাবর উপাংশ কত হবে, জি কস থিটা। এবারে যেহেতু বস্তু আর লোকটা একই দিকে পড়ছে, প্রত্যেকের ক্ষেত্রেই ত্বরণটা কত কাজ করবে, জি কস থিটা কাজ করবে, তাহলে সেক্ষেত্রে দুজনের ভেলোসিটি কী হবে, সমান হবে, অর্থাৎ ভিবি ইজিক্যাল টু ভিএম, অপশান সি তোমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন কি বলছে, ফর আ স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইউ ইজিক্যাল টু 20 মিটার পার সেকেন্ড দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, মানে স্থির জলে হচ্ছে কোনো একজন সাঁতারুর হচ্ছে বেগ কত বলেছে, 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে নদীর জলের বেগ কত বলেছে, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, কোন দিকে বইছে, পূর্ব দিকে কিন্তু নদীর স্রোতটা বইছে, ঠিক আছে। যদি কি বলছে, ইফ হি স্ট্যান্ডিং অন দ্য সাউথ ব্যাঙ্ক, মানে নদীর হচ্ছে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে, আর ও যেতে চাইছে হচ্ছে পরের প্রান্তে, তাহলে কত অ্যাঙ্গেল করে গেলে, ঠিক আছে, সে হচ্ছে সব থেকে কম পথ অতিক্রম করবে, ঠিক আছে, সব থেকে কম পথ অতিক্রম করবে। তাহলে জিনিসটা কীরকম না, মনে করো আমার কাছে হচ্ছে কী রয়েছে, নদী রয়েছে, এই মনে করো আমার কাছে নদী রয়েছে, ঠিক আছে। তাহলে এ সাইডটা মনে করলাম আমি হচ্ছে আমার কি সাইড, ধরো মনে করলাম আমি হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে নর্থ, ঠিক আছে। এবারে দেখো কী বলছে, এবারে বলছে যে স্রোত কোন দিকে চলছে, স্রোত হচ্ছে আমার হচ্ছে এদিক বরাবর কত চলছে, এদিক বরাবর স্রোতটা চলছে কত, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে কিন্তু স্রোত চলছে। এবার লোকটা দেখো, যদি লোকটা সোজাভাবে এইভাবে যায়, তাহলে কিন্তু ও বেঁকে এদিকে চলে আসবে, বেঁকে কোন দিক বরাবর, এদিক বরাবর চলে আসবে, ঠিক আছে। তাহলে ওকে কী করতে হবে না, সামান্য এদিক বরাবর বেঁকে যেতে হবে, গেলে কি করবে, ওই লোকটা কিন্তু ওই পথ দিয়ে যেতে পারবে, ঠিক আছে। এবারে দেখো আমি মনে করছি কি যে লোকটা হচ্ছে, আচ্ছা দেওয়া আছে কি লোকটা 20 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে, মনে করলাম লোকটা হচ্ছে ওই স্রোতের সঙ্গে ধরো থিটা কোণে যাচ্ছে, কত কোণে যাচ্ছে, থিটা কোণে যাচ্ছে, ঠিক আছে, থিটা কোণে যাচ্ছে। এবারে দেখো এখান থেকে দেখো আমি কস থিটা কত পাবো, এখান থেকে দেখো কস থিটা সমান আমি কত পাবো না, কস থিটা সমান 10 বাই কত হবে, 20, কারণ আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি কত 10 আর অতিভুজ কত 20, তাহলে 10/20 মানে কত পাবো, হাফ মানে কত ডিগ্রি, কস হচ্ছে 60 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এখান থেকে থিটা সমান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম, থিটা সমান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। এবার আমাকে অ্যাঙ্গেলটা কোনটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা আমি মনে করলাম ফাই, তাহলে দেখো ফাই সমান কত হবে, এই যে ত্রিভুজ একটা পাচ্ছ, এই ত্রিভুজের টোটালটা কত, 180 ডিগ্রি, তার মধ্যে থিটার মান কত না, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এখান থেকে ফাইর মান কত বেরোবে, ফাইর মান বেরোবে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি ওয়েস্টে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। চলে আসছি দেখো লাস্ট কোশ্চেন কি বলছে, 2 বয়েজ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ডস এ অ্যান্ড বি অফ গ্রাউন্ড হোয়ার এ বি ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে। কি বলছে, একটা গ্রাউন্ড এরকম আছে, ঠিক আছে, এ আর বি, ঠিক আছে, এ আর বি এর মধ্যেকার দূরত্ব কত বলেছে, স্মল এ বলেছে, ঠিক আছে। এবারে কি বলছে না, দ্য বয় অ্যাট বি স্টার্টস রানিং ইন আ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু এ বি, মানে এখান থেকে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল সে ধরো মনে করলাম V1 গতিবেগে এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে যেতে আরম্ভ করেছে, আর এ পয়েন্টে যে ছেলেটা ছিল সে কি করেছে, ভি গতিবেগে যেতে আরম্ভ করেছে, হ্যাঁ, এবং কি বলছে
যে আরেকজন যে ছিল তাকে হচ্ছে টি সময়ে ধরে ফেলেছে, ঠিক আছে, মানে এখান থেকে তাহলে এরকম একটা ডাইরেকশানে আসছে, মনে করলাম এর গতিবেগ হচ্ছে ভি, ঠিক আছে, এবং টি সময় পরে কি করেছে, এই বিতে যে বালকটা ছিল তাকে হচ্ছে এর বালকটা কী করেছে, ধরতে পেরেছে, ঠিক আছে। তাহলে এখানে টি এর মান কত হবে, তাই টি এর মান কী হবে, কত হবে বলেছে, ঠিক আছে। দেখো টাইম এখানে যেটা লাগবে, টাইম সমান কী হবে, টোটাল ডিস্টেন্সটা দেখো এদের মধ্যে যে হরিজন্টাল ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা ছিল সেটা কত না হচ্ছে এ, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, এ ডিভাইডেড বাই কী হবে, ভি ড্যাশ, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, তাহলে এ বাই রুট ওভার কী হবে, এদের দুজনের বেগটা কী হবে, বেগ হবে রুট ওভার ভি ওয়ানের স্কোয়ার রুট ওভার, এক মিনিট, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত হবে, ভি ওয়ানের স্কোয়ার। অর্থাৎ অপশান নম্বর কোনটা সঠিক হবে, অপশান নম্বর হচ্ছে কোনটা সঠিক হবে, ডি হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ডি হচ্ছে কোনটা রাইট অ্যান্সার। তুমি বলবে টাইম, আচ্ছা কেন হলো বলো তো, না আমরা জানি সময় ইজিক্যাল টু কি, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এবারে তুমি বলবে যে ভি, এই যে ভি এর মানটা বা হচ্ছে রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা সেটা এটা বেরোলো কেন, দেখো ভি ওয়ান কোন দিকে কাজ করছে, ভি ওয়ান ওপর দিকে এদিক বরাবর ভি ওয়ান কাজ করছে, ঠিক আছে। ভি কোন দিকে কাজ করছে, ভি দেখো এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করে এই দিক বরাবর হচ্ছে ভি যাচ্ছে, এদিক বরাবর কে যাচ্ছে, ভি যাচ্ছে, ভি ভেক্টর কাজ করছে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কী হবে, রেজাল্টেন্ট ভেক্টরটা কিন্তু দেখো এই যে দুটো বেগ, মানে আমি এই ভি এর সাপেক্ষে এই বেগটার রেজাল্টেন্ট মানে ভেলোসিটি বের করতে চাইছি, তাহলে কী হবে, ভি স্কোয়ার মাইনাস কত হবে, ভি ওয়ানের স্কোয়ার, ঠিক আছে। তার জন্য নিচে এই পার্টটা এসছে। তাহলে এই পর্যন্ত আমরা 20টা কোশ্চেন কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আর তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো যদি পিডিএফ চাও, সেই পিডিএফগুলো আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এরকম আরও কোশ্চেনের সলিউশন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে, টাটা।